হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের সাবজেক্ট হচ্ছে লাইট রুমে কিভাবে আমরা ওয়েডিং অ্যালবামের যে ইমেজগুলো তার কালার গ্রেডিয়েন্ট করব। তো এই কালার গ্রেডিয়েন্টটা ওয়েডিং এর অ্যালবাম বলে নয়, যে কোনো অ্যালবাম তৈরি করতে গেলে আমাদের কালার গ্রেডিয়েন্ট করতেই হয়। আর সেটা আমাদের অনেকটা লং সময়ও যায় করতে। হ্যাঁ, আর অ্যালবাম তৈরির কালার গ্রেডিয়েন্ট মাস্ট করতেই হবে, নয়তো সেই অ্যালবামটাকে ভালোভাবে ড্রেসিংও করতে পারবে না। তো আজকে দেখাবো যে কিভাবে কালার গ্রেডিয়েন্ট খুব সহজে করতে হয় প্রিসেট দিয়ে। অনেকে কি করে কালার বার দিয়ে করে, তার কালার বার দিয়ে করলে কি হয়, সময়টা অনেক যায়, যেহেতু তাদের কাছে প্রিসেট অ্যাভেলেবেল থাকে না। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর নিজেদের মতামত কমেন্টে জানিও। তো দেখো, আমরা সাধারণত নর্মালি কি করি, এখান থেকে কালার গ্রেডিয়েন্ট করি। এখান থেকে আমার মাউস পয়েন্টের দিকে সবসময় খেয়াল করবে, আমরা এখান থেকে কালার গ্রেডিয়েন্ট করি। এবার কালার গ্রেডিয়েন্ট করার সময় আমাদের এখান থেকে প্রচুর সময় ওয়েস্টেড হয়। কারণ কেন, আমাদের কাছে সঠিক কালার গ্রেডিয়েন্ট করার মতো প্রিসেট থাকে না। আমরা ছবির ওপর ডিপেন্ড করে কালার গ্রেডিয়েন্ট করি, কিন্তু আমি নিজে প্রিসেট তৈরি করি। আমি আজকের যে প্রিসেটগুলো দিয়ে দেখাবো, চাইলে তোমরা এই প্রিসেটগুলোকে ডাউনলোড করতে পারো। সেটা আমি নেক্সট ভিডিওয় একটা শুধু প্রিসেটের উপরে ভিডিও আনবো, যেখান থেকে তোমরা 50,000-এরও বেশি প্রিসেট ডাউনলোড করতে পারবে, যেটা এখনকার দিনে সিনেম্যাটিক থেকে শুরু করে সমস্ত রকম অ্যালবামের ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে কাজে প্রয়োজন পড়ে। তো সেই কালার গ্রেডিয়েন্টের যে সময়টা তোমাদের নষ্ট হতো, সেই সময়টা আর নষ্ট হবে না। আর যারা এই প্রিসেটগুলো নেবে তারা আমাকে কমেন্ট করো। আমি কমেন্টের ওপর ডিপেন্ড করে সেই প্রিসেটগুলোর ওপর একটা কোথা থেকে ডাউনলোড করতে হবে, কোথা থেকে ইনস্টল করতে হবে, সেটার জন্য একটা ভিডিও টিউটোরিয়াল করে দেব। আর সেটা ডিপেন্ড করবে তোমাদের কমেন্টের ওপর। যদি দেখি 50টা আপ কমেন্ট এসেছে, তাহলেই আমি প্রিসেটগুলো ছেড়ে দেব। তো দেখো, আমি এখানে আপাতত ওয়েটিং এর প্রিসেট নিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ ওয়েটিং এর প্রিসেট। আর লাইট রুম ইনস্টল করলে নর্মালি এই প্রিসেটগুলো থাকে, আর এটা আমার ওয়েটিং এর প্রিসেট। তো দেখো কেমন কেমন প্রিসেটগুলো আছে। এই একটা দেখো, সব প্রিসেটের উপরে সব প্রিসেট ছবি অনুযায়ী তোমাদেরকে শুধু এখান থেকে প্রিসেটগুলো চুজ করতে হবে। এবার যেহেতু আমার সব প্রিসেট এখানে আছে প্রচুর, সেহেতু তোমাদের কি করতে হবে, তোমাদেরকে যে প্রিসেটটা সবসময় ইউজ হয় বা যে প্রিসেটটা পছন্দ, কিছু কিছু প্রিসেট এখান থেকে তোমাদেরকে আলাদা করে রেখে দিতে হবে। তাহলে কি হবে, তোমাদের কাজ করতে আরো ফাস্ট হয়ে যাবে, সময়টা নষ্ট হবে না কালার গ্রেডিয়েন্টটা করতে এসে। তো দেখো, এখানে প্রচুর প্রিসেট আছে। দেখো, যা প্রিসেট আছে সব ওয়েটিং এর উপরে এবং সিনেম্যাটিক। এছাড়াও অন্যান্য প্রিসেটও আছে, আমি একে একে নিয়ে আসবো। দেখো, আমি ইমেজটা চেঞ্জ করেও দেখাচ্ছি। দেখো, এই প্রিসেটগুলো ম্যানুয়ালি ভাবে গ্রেডিয়েন্ট করতে গেলে একটা ছবির ওপরে প্রচুর সময় যায়। যেহেতু তোমাদের কাছে প্রিসেটগুলো থাকে না, সেহেতু তোমাদেরকে কালার গ্রেডিয়েন্টটাই করতে হয়। তো এখানে সেই সময়টা আর নষ্ট হবে না, কিন্তু টার্ম এন্ড কন্ডিশন একটাই থাকবে, ভিডিওর মধ্যে 50টা কমেন্ট আসলে তবেই আমি প্রিসেটগুলো কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে সেটা বলে দেব। আর এটা লাইট রুমের প্রত্যেকটা ভার্সনে ইনস্টল করা যাবে।
এই নয় যে ওল্ড ভার্সনে ইনস্টল হবে আর নিউ ভার্সনে ইনস্টল হবে না। দেখো যা পিসের আছে সব সিনেম্যাটিকের উপরে, কোনো নর্মাল পিসের নেই। কারণ এই পিসের অনেকে কি করো 500, 1000, 1500 টাকাতে পারচেস করো, আর আমি তোমাদেরকে সেই পিসের গুলো দিতেই দিয়ে দেবো, কিন্তু টার্ম এন্ড কন্ডিশন একটাই থাকবে, কমেন্ট চাই। দেখো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে আজকের সাবজেক্টটা ছিল শুধু লাইটরুমের উপরে প্রিসেট নিয়ে। আর ম্যানুয়ালি যারা এডিট করে, ম্যানুয়ালি এডিটে যেহেতু প্রচুর সময় নষ্ট হবে, সেহেতু আমি ম্যানুয়ালিটা দেখালাম না। যদি কেউ ম্যানুয়ালি দেখতে চাও কমেন্ট করো, আমি তাদের জন্য একটা ম্যানুয়ালি তৈরি করে দেব। এখানে কিন্তু সব প্রিসেট গুলো আমার নিজের হাতে তৈরি করা, তোমরা কিনতেও পারবে না বা কোনো সাইট থেকে ডাউনলোডও করতে পারবে না। তো চলো আজকের সাবজেক্ট এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়। সুস্থ থেকো, ভালো থেকো।